আমি তখন ঢাকায় থাকি স্বামীর সাথে। বিয়ের ৪টা বছর ছিল রূপকথার মতো সুন্দর। ভালোবাসা, যত্ন, সম্মান সবই ছিল। কিন্তু ৫ম বছর এসে হঠাৎ করে কেমন যেন সবকিছু বদলে যেতে শুরু করলো। ছোট বোন তখন এসএসসি পাশ করছে। মা বলতেছে গ্রামে তো ভালো কলেজ নাই যে ওখানে ভর্তি করাবো। আমি নিজে থেকে বলছিলাম যে মা না, হোস্টেলে রেখে পড়ানোর কোনো দরকার নাই, আমার বাসাতেই থাকুক। আমার স্বামী তো ভালো ইনকাম করে, কোনো সমস্যা হবে না। আমার স্বামী দেখতে খুব সুন্দর, ফিটফাট আর সবার সাথে খুব আন্তরিক। আমি ভাবতেও পারি নাই যে এই গুণগুলো একদিন আমার সর্বনাশের কারণ হবে। বিয়ের ৫ বছর পেরিয়ে গেলেও হরমোনাল সমস্যার কারণে আমার বাচ্চা হচ্ছিল না। দিন দিন আমি মোটা হয়ে যাচ্ছিলাম, আগের মতো সুন্দরও আর ছিলাম না। তবুও আমার স্বামী আমাকে নিয়মিত ডাক্তার দেখাতো। আমি ভেবেছিলাম অন্ততপক্ষে এই মানুষটা আমার পাশে আছে। কিন্তু আমি যখন রান্নাঘরের কাজে ব্যস্ত থাকতাম, ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম, তখন আমার বোন আমার স্বামীর পাশে। একই ছাদের নিচে থাকতে থাকতে তারা কখন যে এতটা ফ্রি হয়ে গেল যে ভুলেই গেল সে আমার বোন আর ও আমার স্বামী। আমার একটু অসুস্থতার সুযোগ নিয়ে তারা জড়িয়ে পড়ল অবৈধ সম্পর্কে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমি তখনও বুঝতেই পারি নাই দোষীটা আমার নিজের বোন। আমি ভাবতাম হয়তো অফিসের কেউ। ঝামেলা বাড়তেই থাকলো সংসারে। একদিন হঠাৎ করে মা ফোন করে বললেন, তোর স্বামীকে ছেড়ে দে। আমি যেন আকাশ থেকে পড়লাম। জিজ্ঞেস করলাম কেন মা? মা বললেন প্রতিদিন ঝগড়া করার চেয়ে ছেড়ে দেওয়াই ভালো। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম সমস্যা তো সারা জীবন থাকবে না মা, আমি না থাকলে ও কিভাবে থাকবে? তখনই শুনলাম আমার স্বামী নাকি আবার বিয়ে করবে, কারণ আমি মা হতে পারিনি। কিন্তু যেটা আমি জানতাম না সেটা হলো সব কথা আগেই নাকি মাকে জানিয়ে দিয়েছে আমার ছোট বোন। মা নির্লজ্জভাবে বড় মেয়ের সংসার ভেঙে ছোট মেয়ের সংসার গুছিয়ে দিয়েছে। সেদিন বুঝছিলাম রক্তের সম্পর্ক মানে নিরাপদ না। আজ আমি একা, ক্লিনিকে চাকরি করি, নিজের চিকিৎসা করেছি, হরমোনাল সমস্যা আর নেই, শরীরও আগের চেয়ে ভালো। কিন্তু আমার সংসারটা তো আর নেই। ছোট বোন এখন সুখে সংসার করতেছে, আর আমি যত দিন বেঁচে আছি একাই বাঁচবো। কারণ যখন আপন মানুষরাই বিশ্বাসঘাতক হয় তখন আর কাউকে বিশ্বাস করার শক্তি থাকে না। এটা একটা আপুর জীবনের গল্প। আপু নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আপুর নামটা বললাম না। তবে যাই হোক, এটা সত্যি কথা। মানে নিজের আপন মানুষ, আপনের মধ্যে নিজের মা বোন যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা যদি বিশ্বাসঘাতক হয় না, তাহলে পৃথিবীতে কাউকে আর বিশ্বাস করার মতো, ভরসা করার মতো শক্তি থাকে না আমাদের। সত্যি আল্লাহ যেন এমন মা বোন কাউকেই না দেয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালোটা বোঝার, সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আর আপুটার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা যদি এমন গল্প শুনতে পছন্দ করেন তাহলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গল্প উপহার দিব। আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।